আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন, যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে, ওই কমবক্তা, ওই মুনাফেকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে আমি জাহান্নামায় যেতে রাজি আছি। ও আচ্ছা, আমি জানি না, হয়ে গেছে আর কমের বাকি আছে। আমাকে আজ পর্যন্ত কেউ বলে না হুজুর টাইম ম্যানেজ করতে হবে, আজ বলেছে। সাবাস, এটা বলা কি অপরাধ? এটা জোরে বলে, বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল, কেউ বলে সিপিএম এর দালাল, কেউ বলে অমুকের দালাল। তোরা ভাবে যা, মুসলমানদের উপর আঘাত আছে, মানুষের উপর আঘাত আছে, মুসলমানদের উপর আঘাত আছে। খোদার কসম খেয়ে বলছি, আমি তোহা সিদ্দিকী ছেড়ে কথা বলবো। আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে আল্লাহকে রাখলাম, এখানে নবীকে রাখলাম, আর এখানে মমতাকে রাখলাম। নেতাদের জিজ্ঞাসা করবেন কোনটা নিবি, আল্লাহকে ধরবি না নবীকে ধরবি? বলছে মমতাকে ধরবি। আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন, যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন তো। হাই রে হাই, আল্লাহর দরজা সর্বপ্রথম, আল্লাহর সম্মান। কি বললাম? এই অসুবিধা হচ্ছে শুনতে। আল্লাহ সম্মান সর্বপ্রথম, আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে ইজ্জত, আল্লাহর পরে সম্মান। এই আল্লাহ কাকে দিয়েছে? কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, একটু মুহাব্বতের সঙ্গে বলুন। নবীর পরে, নবীর পরে আল্লাহ সম্মান বড় পীর সাহেবকে দিয়েছে, গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছে, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিবুল্লাহ হুজুরকে দিয়েছে, দাদা হুজুরকে দিয়েছে, পাঁচ হুজুরকে দিয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়েছে, হ্যাঁ চাষিদার হুজুরকে দিয়েছে, হোসেন বুখারী হুজুরকে দিয়েছে, খুনকাসা হুজুরকে দিয়েছে। আল্লাহর পরে দরজা কার? জোরে বলুন, নবী পাকের। বলুন কার? নবী পাকের। আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে সম্মান নবীর, আল্লাহ দিয়েছে। আর নবীর পরে দরজা, নবীর পরে সম্মান, নবীর পরে ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আয় ওই কমবক্তা, ওই শয়তান, ওই মুশরিক, ও কি বলছে? মা বাপকে গালা বন্ধ করে দেবো। ও আচ্ছা, আমি জানি না, হয়ে গেছে আর কমের বাকি আছে। আমাকে আজ পর্যন্ত কেউ বলে না হুজুর টাইম ম্যানেজ করতে হবে, আজ বলেছে। সাবাস, একদম। না না, বলে বক্তা আসবে, একদম একদম বক্তা আসবে, ঠিক বলেছে। এটা বলা কি অপরাধ? এটা জোরে বলে, বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? বেশি সময় লব না, আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন। বাবারা গুনাহগার হয়ে মরে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি। গুনাহগার হয়ে মরলে কি হবে? আল্লাহ জাহান গুনার জন্য জাহান্নামে দিতে পারেন। 2 বছর 200 বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন। আর কাফের হয়ে মরবে, মুশরিক হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে, জাহান্নাম থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই। আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি।
আল্লাহকে রাখলাম, এখানে নবীকে রাখলাম, আর এখানে মমতাকে রাখলাম। নিতাদের জিজ্ঞাসা করবেন কোনটা নিবি, আল্লাহকে ধরবি না নবীকে ধরবি? বলছে মমতাকে ধরবি। সবাই নয়, সবাই নয়। এই তাপসচারী এলাকা আমি জানি না, উনার এলাকা কি? এই তাপসচারীকে আমি বারে বার বলছি, আপনি আমার ওখানে বিধায়ক হন, আমি মমতা ব্যানার্জিকে বলছি, বলছে হুজুর এটা বলবেন না। খুদার কসম আমি তেল মেখে কথা বলি না। বাংলার মধ্যে, সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য, আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছেন। আমি ওনার দান ধ্যান ছাড়া আমি কিছু দেখতে পাই না। উনি এত দান করে, ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তেল মারা কথা হলো, তেল মারা কথা হলো। তবে শোনেন, এই তাপস চ্যাটার্জির দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে, মানুষের উপর আঘাত আসে, মুসলমানদের উপর আঘাত আসে, খুদার কসম খেয়ে বলছি আমি তোহা সিদ্দিকী ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল, কেউ বলে সিপিএম এর দালাল, কেউ বলে অমুকের দালাল। তোরা ভেবে যা, ভেবে যা। তবে শোন, আমার আল্লাহ এক, নবী এক, আমার কুরআন এক, আমার কাবা এক, আমার বাপ এক, আমার মা এক। খুদার কসম কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। তবে আল্লাহর কসম মানুষের প্রতি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের প্রতি যদি কেউ অত্যাচার করে, বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে, আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না। পাশে থাকবেন, পাশে থাকবেন এবং উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন, উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে আমাকে যে হুজুর আপনার পাশে আছি, আসি আপনার পাশে আছি। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হকপুর পুরা শরীফ। বসুন, একটু তুললাম, বিয়াদবি করলাম, কিছু মনে করবেন না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান, ব্যথা পান, কষ্ট পান, আমাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। दरुद अल्लाहुम्मा आई वो तो वो फोटो तो बस।